চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ পাবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আর্তমানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত। তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে সম্প্রতি সেই সার্কুলারটিতে মোট ৩২টি পদ রয়েছে এবং এই ৩২টি পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আগ্রহী প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো প্রথমেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আইবিএফ ইসলামী পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল, যেমন ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতাল, আগ্রাবাদ চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতাল, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল, খুলনা এবং ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো পুরো সার্কুলারটি বিশাল একটি সার্কুলার, যেহেতু ৩২টি পদ রয়েছে প্রত্যেকটি পদেরই সকল ইনফরমেশন দেওয়া সম্ভব হবে না, কারণ যদি প্রত্যেকটি পদেরই আমি ইনফরমেশন আপনাদেরকে জানাতে চাই তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আমি বেছে বেছে কিছু পদের ইনফরমেশন আপনাদেরকে জানাচ্ছি এবং বাকি পদগুলোর যে ইনফরমেশন বা তথ্যগুলো রয়েছে সেগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন। তো আমি শেষ থেকে শুরু করতে চাই। ৩২ নম্বরের যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ক্লিনার। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তবে আপনার যদি অভিজ্ঞতা না থেকে থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এসএসসি পাস করলেই হবে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স ৩২ বছর হতে পারবে। এরপর রয়েছে সিকিউরিটি গার্ড পুরুষ। উক্ত পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস হতে হবে এবং আনসার ভিডিপি প্রশিক্ষণ সার্টিফিকেটধারী যদি হন তাহলে কিন্তু এখানে আপনি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। উচ্চতা কমপক্ষে ৫ ফিট ৪ ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ ৩২ থেকে ৩৪ ইঞ্চি হতে হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে পারবে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সাবেক জনবল এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য করা হবে। অর্থাৎ যারা পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এ ধরনের আইনশৃঙ্খলা বাহিনীতে পূর্বে কাজ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন যদি করে থাকেন তাহলে বয়সটি অবশ্যই শিথিল করা হবে। এরপরে যে পদগুলো রয়েছে যেমন ওয়ার্ড বয়, ওটি বয়, বাবুর্চি, মেসেঞ্জার, এছাড়া রয়েছে অ্যাটেন্ডেন্ট সকল, এছাড়া রয়েছে লিফট অ্যাটেন্ডেন্ট পুরুষ। উক্ত পদগুলোতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কিন্তু এসএসসি পাস হতে হবে এবং প্রত্যেকটি পদেরই যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও আপনি আবেদন করতে পারবেন এবং এই সকল পদগুলোতেও আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে, অর্থাৎ ১৮ থেকে ৩২ বছর হলেই আবেদন করা যাবে। এরপরে রয়েছে আ পিএবিএক্স অপারেটর, এইচএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। এই পদটিতেও আবেদন করতে হলে আবেদনকারী বয়স ৩২ বছর হতে পারবে। এরপরে রয়েছে সেলসম্যান ড্রাগ পুরুষ, ডিপ্লোমা ইন ফার্মেসি পাস হতে হবে। বাংলাদেশি ফার্মেসি কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। এরপরে রয়েছে এসি টেকনিশিয়ান, এসএসসি পাস করলে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। ৬ মাসের ট্রেড কোর্সধারী হতে হবে, তাহলে আবেদন করা যাবে। এছাড়া রয়েছে ইলেকট্রিশিয়ান, এসএসসি বা সমমান পাস হতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১ বছরের মেয়াদি ইলেকট্রিক বেসিক্যাল কোর্স সম্পূর্ণ হতে হবে। এরপরে রয়েছে সহকারী ড্রাইভার, অর্থাৎ ড্রাইভার পদেও কিন্তু আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান পাস হলে আবেদন করা যাবে। হালকা যানবাহন বা ড্রাইভার হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই। হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনার থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার কিন্তু দেয়া হবে। অর্থাৎ যাদের পূর্বে ড্রাইভারি কাজে অভিজ্ঞতা রয়েছে তারা যদি আবেদন করেন এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স ৩২ বছর হতে পারবে। এরপর রয়েছে কম্পিউটার অপারেটর, স্নাতক বা সমমান পাস হলে আবেদন করা যাবে। অ্যা ডায়াগনিস্ট বা ল্যাবরেটরিতে ল্যাবে অথবা আল্ট্রাসোনোগ্রাম অথবা ইকো এক্স-রে, অ্যান্ডোস্কোপি বা কলোনোস্কোপিতে বা কম্পাজিনে
কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার হিসেবে কাজ করবে। তবে আপনি যদি স্নাতক পাস করে থাকেন এবং কম্পিউটারে দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩২ বছর আবেদনকারী হতে পারবে। এরপর রয়েছে ল্যাব সহকারী, হিসাব সহকারী, ডেন্টাল টেকনোলজিস্ট। প্রত্যেকটি পদেরই কিন্তু এগুলো ডিপ্লোমাধারী হতে হবে এবং বিস্তারিত তথ্য রয়েছে। এগুলো আপনারা ভালোভাবে নিশ্চয়ই দেখে নিবেন আপনি যে পদটিতে আবেদন করবেন। এরপর রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এক্স-রে, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। এই পদগুলোতেও এছাড়া রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, এমআরআই, সিটি স্ক্যান। প্রত্যেকটি পদেরই কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা রয়েছে এবং বয়সের ক্ষেত্রে ৩২ বছর দেওয়া রয়েছে। এগুলো আপনারা ভালোভাবে দেখে নিবেন। এরপরে রয়েছে সহকারী অফিসার গ্রেড ৩ রিসিপশন, সহকারী অফিসার গ্রেড ৩ স্টোর, সহকারী অফিসার গ্রেড ৩ সিভিল। এই পদগুলোতেও যেমন স্নাতকোত্তর অথবা স্নাতক পাস করলে আবেদন করা যাবে। এছাড়া বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করলে আবেদন করা যাবে। এছাড়া বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করলেও কিন্তু আবেদন করা যাবে। প্রত্যেকটি পদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে। আপনারা যেই পদটিতে আবেদন করবেন বা আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে যেই পদটিতে আপনার মিলে যায়, আপনি অবশ্যই সেই পদটিতে আবেদন করবেন। এরপর রয়েছে সহকারী অফিসার গ্রেড ৩ ইলেক্ট্রো, মেডিকেল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। এরপর হচ্ছে সহকারী অফিসার গ্রেড ৩ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, সহকারী অফিসার গ্রেড ৩ মার্কেটিং, সহকারী অফিসার গ্রেড ৩ হিসাব, সহকারী অফিসার গ্রেড ৩ প্রশাসন। প্রত্যেকটি পদেরই কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা রয়েছে। এরপর রয়েছে সিনিয়র স্টাফ নার্স, আইসিইউ অথবা এনআই সিইউ অথবা ওটিও ফ্লোর, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফ পাস হতে হবে এবং অন্যান্য যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। এবং ৩ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ডেন্টাল সার্জন রয়েছে, মেডিকেল অফিসার রয়েছে, ডেপুটি সুপারিনটেনডেন্ট রয়েছে এবং প্রত্যেকটি পদের এগুলোরও বয়স কিন্তু ভিন্নতা রয়েছে। যেমন ১ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির ক্ষেত্রে ৪৫ বছর হতে পারবে। ২ নম্বর যে পদটি রয়েছে ৪০ বছর। ৩ নম্বর যে পদটি রয়েছে সেই পদটিতে ৩৫ বছর। এই পদগুলোতে এবং শিক্ষাগত যোগ্যতাও আলাদা, অভিজ্ঞতাও আলাদা রয়েছে। তো পুরো সার্কুলারটির যে ৩২ টি পদ রয়েছে এই ৩২ টি পদের মধ্যে আপনি যদি আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি সেই পদটিতে আবেদন করবেন অবশ্যই যে পদটিতে আপনার আগ্রহ আছে। এরপরে নিচে যে তথ্যগুলো এখানে তারা দিয়েছে অন্যান্য শর্তাবলী যেগুলো রয়েছে, কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষায় সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন তাদের মধ্য থেকে তারা একটি শর্ট লিস্ট বা প্রাথমিকভাবে বাছাই করবে। বাছাই করার পরে তারপরে তাদেরকে লিখিত পরীক্ষা অথবা সরাসরি সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে ডাকবে। সকল পদে www. ifbbd.org ওয়েবসাইটের ক্যারিয়ারে প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৫/২/২০২৫ অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে ৫/২/২০২৫ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারটিতে আবেদন করবেন এবং প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ ৫/২/২০২৫ অনুযায়ী গণনা করা হবে। অর্থাৎ ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ধরে আপনার বয়সটি যদি ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি উক্ত সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এই তারিখ ধরে আপনার বয়সটি তারা গণনা করবেন। সুতরাং আপনিও আপনার উক্ত তারিখ ধরে বয়সটি মিলিয়ে নিবেন। যদি আপনার বয়স তাদের সার্কুলারে যে বয়সটি রয়েছে চাওয়া সেই বয়সের সাথে মিলে যায় আপনি আবেদনটি করবেন। তো উল্লেখিত সকল পদের চুক্তিভিত্তিক বা অস্থায়ী ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রদান করবে এবং এখানে যদি আপনার পারফরম্যান্স ভালো হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে তারা পার্মানেন্ট স্টাফ হিসেবেও নিয়োগ প্রদান করতে পারে। তো ১ম এ আপনাকে চুক্তিভিত্তিক বা অস্থায়ী ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রদান করবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আ অথবা আলোচনা সাপেক্ষে বেতন ভাতা আপনাকে অবশ্যই তারা প্রদান করবে। এছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আইবিএফ কর্তৃক পরিচালিত ঢাকা অথবা ঢাকার বাহিরে যেকোনো হাসপাতাল অথবা কমিউনিটি হাসপাতালে নিয়োগ প্রদান করা হবে এবং চাকুরি বদলিযোগ্য হিসেবে বিবেচিত হবে। এছাড়া ও আইবিএফ পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। কর্তৃপক্ষের কারণ দর্শানো ব্যতিরেকে এই বিজ্ঞপ্তির যেকোনো শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা অবশ্যই সংরক্ষণ করে এবং নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে কিন্তু বিবেচিত হবে। তো সার্কুলারটি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.ibfbd.org এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে যে ক্যারিয়ার অপশনটি রয়েছে সেই অপশনে আপনারা গিয়ে আপনারা কিন্তু এই সার্কুলারটিতে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আমি ওয়েবসাইটটিতে প্রবেশ করব। প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা উক্ত স্থানে গিয়ে আপনাদের ক্যারিয়ারটি তৈরি করবেন, করে তারপরে আবেদন করবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েবসাইটটি রয়েছে আমি সেই ওয়েবসাইটে প্রবেশ করব।
দেখতেই পাচ্ছেন যে একটু সময় নিচ্ছে তারা, যেহেতু এটি ঘুরছে, চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন যে তাদের যে এটি অফিসিয়াল ওয়েবসাইট সেটি এখানে এসেছে এবং এই পাশেই দেখতে পাচ্ছেন যে ক্যারিয়ার লেখা রয়েছে। আপনার যখন এই ক্যারিয়ারে অ্যা টাইপ করবেন তখন ক্যারিয়ারের পরবর্তী ধাপে নিয়ে যাবে। এটা কিন্তু একদম ডানে রয়েছে ক্যারিয়ারের সেই অপশনটি। তো আমার নেট যেহেতু একটু স্লো কাজ করতেছে সুতরাং এটা ঘুরতেছে। আপনারা কিন্তু এই ক্যারিয়ারে এসেই টাইপ করবেন। টাইপ করার পরে কিন্তু পরবর্তীতে আপনারা যে পদটিতে আবেদন করবেন সেই পদটিতে গিয়ে কিন্তু আপনার সকল ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো যেহেতু এটি একটু সময় নিচ্ছে তো আমি ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না। আপনারা যেভাবে দেখিয়ে দিলাম এভাবে আপনারা ক্যারিয়ারে গিয়ে আপনাদের আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া উক্ত সার্কুলারটির আবেদন প্রক্রিয়া আপনার কাছে যদি জটিল এবং কঠিন মনে হয়ে থাকে, তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যাবেন, যারা বিভিন্ন চাকুরিতে আবেদন করে। সেই সকল কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন করে নিবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।